এক পেতনি এবং আব্দুর রহিমের ধনী হওয়ার গল্প। দ্য স্মল স্টোরি অ্যান্ড বিউটিফুল। এক গ্রামে আব্দুর রহিম এবং তার স্ত্রী বসবাস করত। আব্দুর রহিমের আর্থিক অবস্থা অনেকটাই খারাপ। একদিন খাবার জুটলেও অপর দিন খাবার জুটত না। তার বউ তাকে রোজ কথা শোনাতো। একদিন রাগ করে বাড়ি থেকে বের হয়ে যায় এবং ওই গ্রামে একটা পেতনি থাকতো এবং আব্দুর রহিমের এবং ওই পেতনির ধনী হওয়ার গল্প। আব্দুর রহিম অভাবের পেরেশানিতে জঙ্গলের দিকে রওনা দিলেন। তার ঘরে এতটাই অভাব নেমে এসেছে যে দুবেলা খাওয়ার মতো তার কাছে কোনো পুঁজি নেই। মনের দুঃখে জঙ্গলের দিকে রওনা দেওয়ার পথে একজন বালককে দেখতে পেয়ে সেই বালক তাকে সালাম দিলেন। আসসালামু আলাইকুম ওয়া এবং রাহমাতুল্লাহি ওয়া আব্দুর রহিমও বারাকাতুহু। সালামের উত্তর দিয়ে সেখান থেকে চলে গেলেন এবং বালকটি বললেন, শুক্রিয়া, আল্লাহ আপনাকে হেফাজত করুক, আপনি আল্লাহর নিরাপদে থাকুন এবং আল্লাহর প্রতি সবসময় ভরসা রাখুন। এই বেলে বালকটি ঝাড় দেওয়ার কাজ শুরু করলো। ঠিক সেই সময় একজন বয়স্ক দাদু সেই পথ দিয়ে যাচ্ছিলেন এবং সেই বালকটি তাকেও সালাম দিলেন এবং দাদুও তাকেও সালাম দিল। এদিকে আব্দুর রহিম মনের দুঃখে চলতে চলতে গভীর জঙ্গলে এসে পৌঁছে গেছেন। যেন তার দুঃখ অনেক। আব্দুর রহিম গভীর জঙ্গলে এসে একটা পাথরের উপরে বসে যেন বিজবিজ করে কি বলছে আর আকাশের পানে তাকিয়ে তার সৃষ্টিকর্তার প্রতি অভিযোগ জানাচ্ছে। হৃদয় ভরা কণ্ঠ নিয়ে মৃদুমিত কণ্ঠ দিয়ে রবকে বলতেছেন, ও আল্লাহ, আপনি আমাকে সাহায্য করুন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এই শব্দ বলে তিনি ওখান থেকে রওনা দিলেন। ঠিক ওই মুহূর্তে একজন ফেরেশতা জমিনে নেমে এলো। আব্দুর রহিম মনের দুঃখে সন্ধ্যা হব হব এমন সময় বাড়ির দিকে রওনা দিয়েছেন এবং বাড়ির দিকে তিনি চলতে শুরু করলেন। ঠিক ওই অবস্থায় নেমে আসা ফেরেশতাটি ছদ্মবেশ ধারণ করে আব্দুর রহিমের সাথে সাক্ষাৎ করলেন। ছদ্মবেশ ধারণকারী ফেরেশতাটি আব্দুর রহিমকে সালাম দিলেন এবং আব্দুর রহিমও সে সালামের উত্তর দিলেন এবং আব্দুর রহিম মনের দুঃখে চিৎকার দিয়ে বলতে লাগলো, হায় আমার পোড়া কপাল, আমার পোড়া কপাল। চিৎকার দিয়ে তিনি কান্না করতে লাগলেন। আর ওই অবস্থায় সেই ফেরেশতাটি তাকে বললেন, তুমি দান করো, আল্লাহর প্রতি ভরসা রাখো, তুমি অন্যের সাহায্য করো, আল্লাহ তোমার সাহায্য করবেন। এই বলে নিমেষের মধ্যে গায়েব হয়ে গেলেন এবং আব্দুর রহিম ভয়ে থরথর করে কাঁপতে লাগলেন এবং ভয়ে বাড়ির দিকে রওনা দিলেন। এক গাছের নিচে এক বয়স্কর সঙ্গে আব্দুর রহিমের দেখা। বাবা, আমাকে কিছু সাহায্য করো, আমি অনেক ক্ষুধার্ত। আপনার কি কেউ নেই? আপনি এখানে কি করছেন? এত বয়স হয়ে গিয়েছে, একা। আব্দুর রহিম অনেক দয়ালু ছিল। সেই ব্যক্তিকে কিছু দিয়ে সে সেখান থেকে রওনা হলো। আব্দুর রহিম চলতে চলতে রাতের অন্ধকারে রাস্তা হারিয়ে বনের দিকে আরও গভীরে চলে যায়। সেখানে একটা বাঘ একটা হরিণকে ধরে বসে আছে। আব্দুর রহিম বাঘটাকে একটু ভয় দেখিয়ে সেখান থেকে পালাতে বাধ্য করে। ফলে বাঘটি সেখান থেকে পালিয়ে যায়। আব্দুর রহিম গভীর জঙ্গলে পৌঁছে যায়। এমন মনে মনে চিন্তা করে, এখন বাড়ি কিভাবে ফিরব। এই গভীর জঙ্গলে এখন কি করি? এই দুঃখে আর বাড়ি যেতেও ইচ্ছে করে না। বাসায় খাবার নেই, বইয়ের খেত খাটানি মেজাজ। আব্দুর রহিম এই কথা বলতে বলতেই হঠাৎ সামনে একটা পেতনি চলে আসে। কিরে, এখানে কি করিস? এটা তো আমার জঙ্গল। আমাকে কিছু করো না, প্লিজ, আমাকে কিছু করো না। আমি বড়ই কষ্টে আছি, দুবেলা খেতে পাই না, বউ খেত খিদানে মেজাজি। আমাকে প্লিজ কিছু করো না। আব্দুর রহিমের দুঃখের কথা শুনে পেতনিও কান্না করে দেয় এবং তাকে সাহায্য আর করার কান্না জন্য করিস সিদ্ধান্ত না। নেয়। যা, এখনই বাসায় ফিরে যা, কাল সকালের মধ্যেই তুই বড়লোক হয়ে যাবি। এই কথা বলে পেতনি ওখান থেকে গায়েব হয়ে যায়। পরের দিন সকালে আব্দুর রহিম বাসায় ফিরে এসে তার বউকে ডেকে
বিস্তারিত সব ঘটনা খুলে বলে। কই গো গিন্নি, কোথায়? এদিকে এসো। হ্যাঁ হ্যাঁ, এই তো আসছি, রান্না করেছিলাম। হ্যাঁ, আব্দুর রহিমের বউ রান্নাঘর থেকে এসে দুজনাই চৌকির ওপরে বসে দুজনে গল্প করতে লাগলো এবং রাতের বিস্তারিত ঘটনা তার বউ ওয়াইফের সঙ্গে শেয়ার করতে লাগলো। জানো গিন্নি, কালকে রাতে কি হয়েছে? আমরা তো বড়লোক হতে চলেছি গো। আব্দুর রহিমের এই কথা শুনে তার গিন্নি অবাক হয়ে দাঁড়িয়ে গেলেন। সত্যি সত্যি আমরা কি তাহলে বড়লোক হতে চলেছি? তাহলে আমাদের বাড়ি হবে, ঘর হবে। হ্যাঁ, কি আনন্দ! আজকের দিনটা বের হলেই গিন্নি আমরা কাল সকাল থেকে বড়লোক হয়ে যাব। পরের দিন সকালে আব্দুর রহিমের আরেকটি ঘরে এসে সব দামি দামি জিনিসপত্র দিয়ে যায়।